I know I am super late with this video, but yeah, I am here with a new vlog যেখানে হচ্ছে আমি কনসার্টে গিয়েছি, চা খেয়েছি, নতুন চায়ের জায়গা খুঁজে বের করেছি, শপিং হল দেখাবো। আই মিন শপিংয়ের একটা প্যাকেট দেখাবো যেটা আমি ওপেন করেছি। দো আই হ্যাভ টু মেক আ শপিং ব্লগ অলসো, কিন্তু আমি এখানে হচ্ছে একটা আনপ্যাক করেছিলাম, সো আই জাস্ট শো দ্যাট ওয়ান। আর এখানে হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছিলাম অ্যান্ড গেট রেডি উইথ মিও বানাচ্ছিলাম একটা ফর মাই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। আমি একটা নিউ ড্রেস পরেছি সেদিন, মানে এটা শ্যুট করতেছিলাম বিকজ এই ড্রেসগুলো হচ্ছে পোস্ট করবে আপু তার পেজে। সো ওই দিন ইউনিভার্সিটিতে ইসিপিএ থেকে একটা প্রোগ্রাম ছিল, মানে ইসিপিএ হচ্ছে আমাদের কালচারাল যেই ক্লাব, সেই ক্লাবের একটা প্রোগ্রাম ছিল যেটা কিনা 3-4টা ইউনিভার্সিটি নাকি 5টা ইউনিভার্সিটি মনে হয়, ব্র্যাক, এনএসইউ, আইইউবি অ্যান্ড এগুলো, আইইউবি না মেবি সাউথ ইস্ট ছিল, ওরা হচ্ছে পার্টিসিপেট করেছে। ইভেন আমাদের ইউনিভার্সিটিও পার্টিসিপেট করেছে। এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম একটা পেপার ছিল। তো এনএসইউ ফার্স্ট হয়েছে, এনএসইউর পারফরমেন্স অনেক 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 বেশি ভালো ছিল। দে ডিজার্ভ ইট। আমি অডিয়েন্স হিসেবে আমার মনে হয়েছে দে ডিজার্ভ। অ্যান্ড অন্যরাও ভালো করেছে, কিন্তু আমি সবারটা দেখতে পাইনি। যেমন ব্র্যাকেটটা হচ্ছে আমার ক্লাস ছিল, তো আমি দেখিনি। তারপর আমার ইস্ট ওয়েস্টেরটাই আমি দেখতে পারিনি, নিজেরটাই দেখতে পারিনি, বাট ইস্ট ওয়েস্ট ওয়াজ সো গুড। তারাও হচ্ছে আই থিঙ্ক সেকেন্ড হয়েছে, সেকেন্ড রানার আপ, ফার্স্ট রানার আপস। তো তারপর হচ্ছে এরপর এটা ওই দিন শেষ, অ্যান্ড এরপরের দিন হচ্ছে আমি গিয়েছি ইউনিভার্সিটিতে আবার। অ্যান্ড আমার ইউনিভার্সিটিতে অনেক বেশি ফাংশন চলতেছে এখন, অনেক, আই ডোন্ট নো, ইটস জাস্ট লাইক এভরিডে ইজ সামথিং নিউ। আমি জানি না এটা কি আমি যাওয়ার পর থেকেই পরেই হচ্ছে এরকম দেখতে পাচ্ছি, নাকি হচ্ছে আগেও এরকম হতো, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু আমার আপু যতদিন পড়েছে আমি শুনিনি যে এত ডেইলি থাকে কোনো ফাংশন। সো ইয়া, দ্যাটস সামথিং ভেরি স্পেশাল টু মি। আর এই যে আমার পুকি হচ্ছে আমার জন্য চা নিয়ে আসছে, ও এত মেইন রোড থেকে কষ্ট করে আমার জন্য চা নিয়ে আসছে ক্যাম্পাস পর্যন্ত, এত কিউটি একটা। তারপর আমি আর ও মিম হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ক্যাম্পাসে। আবার আমরা বাইরে গিয়েছিলাম চা খেতে, ওর কিছু করতে, আমরা অনেক চা খাই। তারপর আমরা বলতে আমি তো অনেক বেশি খাই। তারপর হচ্ছে আমরা এমবিএতে একটু বসেছিলাম, কফি খাচ্ছিলাম। আর ওই দিন আমার মনটা একটু খারাপ ছিল, কেন আমি ভুলে গেছি, কিন্তু একটু ছিল। কিন্তু ওই দিন আবার কনসার্টও ছিল, তো আমার থাকতে হতো। এই ব্যাপারটা এরকম না যে আমার থাকতে হতো, আমার ক্লাস ছিল একদম সন্ধ্যা পর্যন্ত, মানে সন্ধ্যারও পরে আর কি ক্লাসটা শেষ হয়। তো আমার থাকতেই হতো, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর একটু কনসার্ট দেখতে আসি। কিন্তু সেখানে তো অবশ্যই কিছু দেখা যাচ্ছিল না, বাট বেটার দেন বিফোর, মানে এর আগের কনসার্টটা থেকে এটাতে হচ্ছে এক ফোঁটা আমি বুঝতে পারছি যে না, ঠিক আছে, কিছু হচ্ছে, কিছু আমি শুনতে পাচ্ছি, কিছু একটু দেখতে পাচ্ছি। তো ভিডিওগুলো ভালোই হয়েছে। তারপর আমি হালকা পাতলা একটু কনসার্টে থেকে চলে আসছি, বাট যে ব্যান্ডটা আসার কথা, তারা হচ্ছে একটা মেবি গান আছে যে কদম ফুল ওর সামথিং, কদম হাতে, ইয়া। সো এই গানটা হচ্ছে তারা গাবে, কিন্তু এতক্ষণ আমার ওয়েট করা বা থাকা কোনোটাই পসিবল না, কারণ হচ্ছে আমার বাসায় যেতে হবে। যদিও আমি তখন বের হলেও আমার অনেক লেট হয়ে যায় বাসায় যেতে। সো আমার বাবা মা তো কল দিতে দিতে আমাকে পাগল বানিয়ে ফেলবে, তো আমি হচ্ছে আগেই চলে গিয়েছি। কিন্তু আই এনজয়েড দিস ওয়ান, মানে একটু হলেও। এর আগে যে শিরোনাম এসেছিল তখন আমি এক ফোটাও কোনো এনজয় করতে পারিনি, বিকজ আই কুডেন্ট ইভেন স এনিথিং মানুষের জন্য। তো এরপর বাসায় এসে আই ওয়াজ জাস্ট, মেবি আমার অফ ডে ছিল, সো আই ওয়াজ ক্লিনিং মাই ভ্যানিটি। এখানে আমি তেমন কিছুই দেখাতে পারিনি, যে আমার পুকি কিউটিগুলো সবগুলো এসে হচ্ছে আমার লিপস্টিকের বক্সে বসে যাচ্ছে। তো এখানে জাস্ট লিপস্টিক না, আমি অনেক কিছুই রাখি, বাট আমি এটা ক্লিন করছিলাম, করে হচ্ছে উপরে একটা কাপড় টেপে দিয়েছি, যেন নিচের যেই নিচে একটু হচ্ছে ময়লা টাইপ হয়ে গিয়েছে। আর এটা তো হচ্ছে ইকো ফ্রেন্ডলি, মানে এটাকে তেমন ধোয়া যাবে না বা ওরকম কিছু করা যাবে না বক্সটাকে। বাস্কেটটা হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছিলাম, তো এটার মধ্যে আমি কাপড়টা দিয়ে তারপর হচ্ছে আমার যা যা আছে, মানে যা যা রাখার ছিল আর কি। এখানে এখানে আমি র্যান্ডমলি যেগুলো ইউজ করা, বেশি একটা আমি ইউজ করি না, কিন্তু এই লিপস্টিকটা আমি ইউজ করতে করতে এটা খেয়ে ফেলছি, মানে ইউ ক্যান সি হোয়াট হ্যাভ আই ডান। এটা আর নাই, আমার আবার কিনতে হবে। অ্যান্ড দিস ওয়ান ইজ সাচ আ লাভ, অনেক সুন্দর একটা শেড এটা, লাভসের। তো তারপর হচ্ছে আমি এগুলো সবগুলো ঠিক করছিলাম। আর এই লিপস্টিকের শেডটা ছিল হচ্ছে লাভস ক্রিম কফি। এটা আমাকে সবাই আস করে, মানে রিয়েল লাইফে সারাক্ষণ আস করে যদি আমি এটা ওয়্যার করি। আর এমনিতেও অনেকে, মানে যতগুলো ভিডিও আমার আছে রিলস, সবখানে হচ্ছে এটা অনেক ফেমাস হয়ে গেছে। তো তারপর আমি এটা ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম নেক্সট ডে, অ্যান্ড আই ফাউন্ড
প্লেস যেখানে হচ্ছে আমি গরুর দুধের চা পেয়েছি। আমার ভার্সিটির আশেপাশে কোথাও এই গরুর দুধের চা আমি পাই না, আর পেলেও সেটা আমার কাছে মজাদার লাগে না। একটা দোকান ছিল যেটা হচ্ছে আমি খুঁজে বের করেছিলাম, সেটাও ভেঙে ফেলছে, মানে 3-4 দিন খেতে পেরেছি, তারপর ভেঙে ফেলছে। সো আই ফাউন্ড দিস ওয়ান, এটা নিউ একটা ইউনিভার্সিটির ভাইয়ারাই দিয়েছে ওর কি আমি জানি না, বাট এটা ফার্স্ট দিন, এই যে এটা এখন যখন আমি খাচ্ছি এটা ফার্স্ট দিন ছিল। সো দ্য টেস্ট ওয়াজ সো গুড অ্যান্ড দ্য কোয়ান্টিটি ওয়াজ টু গুড। এটা 20 টাকা ছিল এক একটা মগ, কিন্তু এরপরে হচ্ছে আমি আবার একদিন খাই যখন হচ্ছে কোয়ান্টিটি ঠিক লাগেনি আমার কাছে, আর হচ্ছে টেস্টও কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছে। সো আই এম জাস্ট হোপিং নেক্সট টাইম ভালো হবে, ওর যদি না হয় তাহলে আবার নতুন জায়গা খুঁজতে হবে। তো তারপর এটা পরের দিন আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে একটু গাছ কিনতে, আমি গাছ কিনিনি, ও মাটি কিনতেছিল, তো ও মাটি কিনেছে অ্যান্ড তারপর হচ্ছে আমরা একটু খেতে যাই। আমি প্ল্যান্ট নিয়ে গিয়েছিলাম, মানে একটা কাজে হচ্ছে গিয়েছিলাম সেখানে। তারপর আমি ইউনিভার্সিটিতে যাই অ্যান্ড আজকে হচ্ছে আমার একটা ইউনিভার্সিটিতে একটা ক্লাবে জয়েন করার কথা, ইন্টারভিউ দেওয়ার কথা আর কি। ইন্টারভিউর জন্য আমি গিয়েছি এত রাতে, আই কান বিলিভ। যাই হোক, তারপর ওখানেও হচ্ছে আমার চা খেতে হবে, মানে অফকোর্স এটা পরের দিন। সো আই ওয়াজ হ্যাভিং টি, যে গরুর দুধের চাটা পাই নাই ওই দিন, মানে তখনও রেডি হয় নাই, তো আমার তো বাসায় যেতে হবে, দ্যাটস আমি কন্ডেন্স মিল্কেরটাই খেয়েছি। তারপরে পুকি, এটা একটা কিউটি, আমার ওকে দেখে আমি আবার ওখানে যাই ক্লাবের ইন্টারভিউর জন্য, মানে দেখতে যাই যে এখন কি হচ্ছে, দেখি যে কিছুই হচ্ছে না, আরও অনেক মানুষ, অনেক লেট হবে। তো আমি ডিসাইড করলাম যে বাসায় চলে আসবো। পরে আমি বাসায় চলে আসছি, এসে দেখি একটা পেয়ার আসছে ফ্রম দিঘল। দিঘল ইজ সামথিং আই লাভ। এই পেজটা আই জাস্ট লাভ। এখানে সবগুলো হেয়ার অয়েল সব কিছু অনেক ভালো। সো আই ক্যান জাস্ট সাজেস্ট ইউ গাইজ, এটা ট্রাস্ট উর্থি অ্যান্ড এটা ভালো, আমি আগেও ইউজ করেছি অ্যান্ড এগুলো হচ্ছে নিউ প্রোডাক্ট। এখানে পিয়ার যেগুলো এসেছে সব নিউ, সো আই উইল রিভিউ ইট দিস। তারপর হচ্ছে এখানে আমি পরের দিন আবার গেট রেডি উইথ মি বানাচ্ছি, ইউনিভার্সিটিতে যাব অ্যান্ড দিস ড্রেস ইজ জাস্ট হার্ট, মানে আমার হার্ট এই ড্রেসে চলে এসেছে, বাট আই ডোন্ট নো আমি অনেক পরতে পারবো কিনা, বিকজ অনেক গরম লাগে। আই থিঙ্ক আর একটু উইন্টার যখন পড়বে আমি আবার ওয়ের করবো। সো ইয়া, আমি আবার ইউনিভার্সিটিতে গিয়েছি অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ সো প্রিটি। এটা আমি স্ট্যাটিস্টিক ক্লাস করতে করতে আমি স্যারের সামনে ভিডিও বানাচ্ছিলাম অ্যান্ড হি ওয়াজ অলসো স্টেয়ারিং এট মি যে আমি ভিডিও বানাচ্ছি। দেন আই ফাউন্ড দিস প্রিটি ফ্লাওয়ার, এটা আমাকে তাসনিয়া পেরে দিছে। তারপর এখানে হচ্ছে আমি একটা ফিড ভিডিও বানাচ্ছি, ফিড চেক টাইপের, সেটার ভিডিও। অ্যান্ড হিয়ার আই এম উইথ মাই শপিং ব্লগ। হোয়াট এম আই সিং, শপিং ব্লগ না, মানে শপিং হল। এটা একটা কিউটি ওয়ালেট, যেটা আমি না জেনে অর্ডার করছি, মানে আমি যখন অর্ডার করছিলাম ওয়েবসাইটে বোঝা যাচ্ছিল না যে কোন ওয়ালেটটা, বাট ইট ওয়াজ আ সামার কিউটি ক্যাট ওয়ালেট। ভাই এখানে ক্যাটের পজও ছিল অ্যান্ড ক্যাট অনেকগুলো ক্যাট, অনেক কিউট। আমি এটা পরে ডিটেলসে দেখাবো, এখন আমি জাস্ট অনেক তাড়াহুড়া করে আনপ্যাকিং করছিলাম। তারপর হচ্ছে এখানে এটার ভিতর অনেকগুলো কিছু আছে, মানে ছোট ছোট অনেক কিছু অর্ডার করেছি, তো সো এটার ভিতর করে ওরা সব কিছু দিয়েছে। সো আই লাভ দেয়ার প্যাকেজিং দো। এখানে যেমন আমি এই কিউটি ক্ল ক্লিপটা অর্ডার করেছি, একদম কিউট আর ছোটো। এই পার্টিকুলার কালারের ক্ল ক্লিপটা আমি মিনিমাম 20 বার অর্ডার করছি, বাট প্রত্যেকবার আমার ভাঙ্গা আসে। সো এটা হচ্ছে আমি একটা ছোট কিউট একটা অর্ডার করেছি, এটা সুন্দরভাবে এসেছে। এন্ড এখানে কয়েকটা রিং, ফিঙ্গার রিংস, লিপ গ্লস অর্ডার করেছি আমি। সো আই উইল শো ইউ গাইজ ইন ডিটেলস পরে। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট ভ্লগ অর ভিডিওতে।